ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখে। ইনকিলাব মঞ্চের মুখপত্র ও আন্দোলনের সম্মুখ যোদ্ধা শরীফ ওসমান হাদি বৃহস্পতিবার রাত 10:45টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েছে গোটা দেশ। শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি শোবিজ অঙ্গনেও। গত 12 ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনী প্রচারণার সময় দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন হাদি। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত নেওয়া হয় সিঙ্গাপুরে। টানা 6 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত থেমে যায় একটি প্রতিবাদী হৃদয়ের স্পন্দন। দেশের জনপ্রিয় তারকারাও আবেগঘন বার্তায় শেষ শ্রদ্ধা জানান এই সাহসী কণ্ঠকে। এই শোকের মিছিলে সামিল হন জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। নিজের ভেরিফাইড ফেসবুকে তিনি লেখেন, হাদি হয়তো এমন বিদায় চেয়েছিল, সবার দোয়া আর ভালোবাসা নিয়ে চলে গেল। এমন সাহসী কণ্ঠস্বর কি আর পাবো? এই একটি কথাই বলে দেয়, হাদি কেবল একজন নেতা ছিলেন না, তিনি ছিলেন একটি প্রজন্মের কণ্ঠ। শরীফ ওসমান হাদি নেই, কিন্তু থেকে যাবে তার সাহস, তার প্রতিবাদ আর অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানোর অনুপ্রেরণা। একটি কণ্ঠ থেমে যেতে পারে, কিন্তু একটি আদর্শ কখনো মরে না।